শুভ জন্মদিন, শুভ জন্মদিন। বলো বলো বলো, বয়স কত হলো? তুমি কি 10, তুমি কি 20, তুমি কি 30, তুমি কি 50, তুমি কি 60, তুমি কি 70, তুমি কি 80? এখন আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিজয়ী শিল্পী। ধন্যবাদ। কার্লটন ইউনিভার্সিটি, অটোয়া, কানাডা। অবসর গ্রহণ 1998। 1965 থেকে 1998 অধ্যাপক, কার্লটন ইউনিভার্সিটি, অটোয়া, কানাডা। 1958 থেকে 1962 সিনিয়র প্রভাষক, গণিত, ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্জন: জর্জ
গ্যাসপারের সঙ্গে 1990 সালে যৌথভাবে লেখেন বেসিক হাইপার জিওমেট্রি, অত্যন্ত বিখ্যাত একটি গণিত শাস্ত্রের বই। গণিত বিশ্বে তার পরিচিতি সুবিদিত এবং সারা জীবনই বিভিন্ন গণিত সম্মেলনে উপস্থাপন করেছেন বিভিন্ন লেখা। সম্মান এবং পুরস্কার: ভারত গণিত পরিষদের আজীবন সদস্য, বেস্ট টিচার হিসেবে 1986 সালে স্বীকৃতি, ফেলো, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স, কার্লটন ইউনিভার্সিটি। ডক্টর মিজান রহমান 2 সন্তান বাবু এবং রাজার পিতা। বাংলা বই শূন্য, ভাবনার আত্মকথন, শুধু মাটি নয়, দুর্যোগের পূর্বাভাস, আনন্দ নিকেতন, অনন্যা আমার দেশ, প্রসঙ্গ নারী, অ্যালবাম লাল নদী, তীর্থ আমার গ্রাম। ধন্যবাদ। হঠাৎ করে সিদ্ধান্ত বদলের কারণ আমার মনে হলো কোনো কবিতা পাঠ করে আবৃত্তি করে জনাব মিজান রহমানের আজকের 80তম জন্মদিনের এই আনন্দের অনুভূতি ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি কবিতা নয়, গীতি কবিতাও নয়, এটি বাংলাদেশের অত্যন্ত সাধারণ বাণিজ্যিক সিনেমার একটি গানের 2 লাইন আমি পড়ে যাব। মাথায় মাথায় যত চুল আছে, বনে বনে যত ফুল আছে, ততদিন ততদিন বেঁচে থাকো রাজার কুমার। মাথায় মাথায় যত চুল আছে, বনে বনে যত ফুল আছে, ততদিন ততদিন বেঁচে থাকো রাজার কুমার। ডক্টর মিজান রহমান, জ্ঞানের রাজা, বিদ্যার রাজা মিজান রহমান, আপনার 80তম জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি, আমার অভিবাদন। আপনি সদায়ু হন, সুস্বাস্থ্য থাকুন, সদানন্দ হন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ডক্টর মিজান রহমান একজন সফল বাবা। আমি অন্য প্রসঙ্গে যাব না, বাবা বিষয়ক একটি কবিতা পড়ব। সন্তান বাবাকে চিঠি লিখেছে। কিছুদিন আগে বাবা, দরিদ্র বাবা তার সন্তানের গৃহে এসেছিলেন, তারই একটি বর্ণনা। এখানে বাবা এবং সন্তান। Equation techniques from the University of New Brunswick, Canada in 1965. He has a master's degree in mathematics and a bachelor's degree in mathematics, both from Cambridge University, UK. He has a master's in science in applied mathematics, also a bachelor's in science in physics and mathematics from Dhaka University in Bangladesh. He was, from 1958 to 1962, a senior lecturer in Dhaka University, Bangladesh. From 1965 through 1998, he was a professor, an associate professor, and an assistant professor at Carleton University in Ottawa, Canada. 80তম জন্মদিবসে এবং আমাদের আনন্দ এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে আমরা জাতিসংঘে বাংলাদেশের মাননীয় স্থায়ী প্রতিনিধিকে অনুরোধ করেছিলাম সবার পক্ষ থেকে ডক্টর মিজানকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। ডক্টর আব্দুল মোমেন। মিজান ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক দিনের এবং তার লেখালেখির মাধ্যমে, ওনার লেখার সূত্র ধরেই পরিচয়। তারপর অনেক গভীর রাত কেটেছে আড্ডা মেরে। এইরকম রসিক লোক, ম্যাথমেটিক্সের লোক হয়ে এত রসিক লোক আমি খুব কম দেখেছি। আমরা ওনার কাছে খুব ধন্য। উনি আমাদের মডেল, উনি আমাদের আদর্শ পুরুষ। এবং আমি, আপনারা অনেকেই জানেন না হয়তো, ওনার সাথে আমাদের আগে যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব ছিলেন তারা ক্লাস ফ্রেন্ড এবং কিছুদিন একসাথেও ছিলেন। কিন্তু মিজান ভাই এত সুন্দর করে
জিনিসগুলো ব্যাখ্যা করেন, আমরা অভিভূত। আমরা খুব ধন্য যে আজকে আমরা মিজান ভাইকে এখানে পেয়েছি। আপনি আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন। ম্যান লিভস ইন ডেজ নট ইন ইয়ার্স। আপনি যা কাজ করেছেন আমরা আপনার জন্য চিরঋণী। এই বলে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিজান ভাই, ধন্যবাদ। সংসার মাঝে তব দক্ষিণ মুখরাজে সুখরূপে পাই তব দীক্ষা, দুঃখরূপে পাই তব দীক্ষা। যেন এই সংসার মাঝে তব দক্ষিণ মুখরাজে সুখরূপে পাই তব দীক্ষা, দুঃখরূপে পাই তব দীক্ষা। মন হোক ক্ষুদ্রতা মুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত। মন হোক ক্ষুদ্রতা মুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত। শুভ কর্মে যেন নাহি মানি ক্লান্তি, শান্তি শান্তি। আমি মিজান ভাইয়ের সঙ্গে তার লেখার মাধ্যমে পরিচয়, মানে অনেকদিন আগে থেকে। সেটা পড়শি পত্রিকার মাধ্যমে। এখানে পড়শি পত্রিকার সম্পাদক আছেন, নিশ্চয়ই তুমি কিছু বলবেন কিছুক্ষণ পরে। মিজান ভাইকে আমি আমার বাগান থেকে একটা ফুল তুলে এনে দিয়েছি, অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু বেলাল ভাই বলেছে না না না, অপেক্ষা করতে হবে, পরে দিও। আপনাকে জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন, আর আরো বেশি করবেন। আর আপনার ৮০তম জন্মদিনের যে লেখাটা বাঙালি পত্রিকায় বেরিয়েছে, আজকে আমি পড়েছি, ভালো লেগেছে, এবং আপনি আরো লিখতে যাবেন। প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে সুব্রতদা, মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ। একটা কার্ড আমার কাছে, কার্ডটা হ্যাপি 100th বার্থডে, 100তম জন্মদিনের। আমার ছোট্ট একটা লাইন, আমাদের পরম শ্রদ্ধেয় মিজান ভাইয়ের 100তম জন্মদিনের আগাম অভিনন্দন। ধন্যবাদ। এবার
বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সুধী দর্শক মণ্ডলী, আমি আজকে ডক্টর মিজানুর রহমানের জন্মদিনে আমাদের বেনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি এবং অনেকে এখানে বলে গেছেন এবং আমরা জানি, আমি বিশেষ করে প্রবাসীতে একসময় কাজ করার সুবাদে তার লেখার পড়ার সুযোগ এবং কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। আমি একটি কথাই শুধু বলবো, সংস্কারমুক্ত প্রগতিশীল চিন্তার বিজ্ঞান মনস্ক মানুষের সত্যিই অনেক অভাব। সে অভাবের মাঝে উনি আমাদের আলোর উন্নতিকা, উনি আমাদের পথের দিশারি। ওনার জন্মদিন শুভ হোক, আরো সুন্দর হোক, উনি আমাদেরকে আরো সুন্দর সুন্দর বিজ্ঞান মনস্ক প্রগতিশীল লেখা উপহার দিক, যার মাধ্যমে আমরা নিজেদেরকেও অনেক অংশে প্রগতিশীল এবং বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ এবং আবারও ডক্টর মিজানুর রহমানকে সবার পক্ষ থেকে, বেনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ। যে আপনারা জাস্ট একটু অ্যাড করার জন্য যে বেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক, আমাকে তো আজকে এখানে আসতেই হলো, কালকে অনেক রাত পর্যন্ত আমার বাসায় আড্ডা হয়েছে, কিন্তু এটা মিজানের ৮তম জন্মদিন, আমার ৭০তম জন্মদিন কয়েকদিন আগে যাবে। আমাদের দুজনেরই সদাই হওয়া দরকার। আপনার মোটামুটি মিজানের অধীত বিদ্যার অহংকারের দিক আছে, যেগুলো তুলে ধরেছেন। আমি মিজানকে দীর্ঘদিন ধরে চিনি। আমি একটু স্মৃতিচারণ করব। আমি একদিন বসে আছি ওখানে লক্ষ্মীবাজারের ওখানে মতি ভাইয়ের রেস্টুরেন্টে, আমার সঙ্গে কবি শামসুর রহমান আছেন। আমি তখন মাত্র আকাশ ভরা এত নীল অনেক দিন দেখিনি। ইচ্ছে হচ্ছিল আকাশকে বলি, এক মুঠো নীল ধার দেবে তুমি? মন চাইছে গায়ে মাখি। গাড়ি চালাচ্ছিলাম, নইলে হয়তো সত্যি সত্যি সব কাজ ফেলে বসে বসে ২ ছত্র পদ্ম লিখে ছেড়ে দিতাম ডাকে, ঠিকানা ছাড়াই। এমন পাগলামো তো আমাকে ধরে বটে মাঝে মাঝে। অক্টোবর আমার প্রিয় মাস কানাডাতে, সেই প্রথম থেকে। পাকা ৪৮ বছর আগে ফ্রেডারিকটন নামের পাখি শাবকের মতো এক ছোট্ট ঘুম ঘুম শহরে যখন অক্টোবরের সঙ্গে প্রথম পরিচয় আমার, তখন আমার গাড়ি ছিল না। একদিন সকালবেলা বইপত্র হাতে ক্লাসে যাব বলে রাস্তায় বেরোচ্ছি, এমন সময় এক ঝাঁক ঝরা পাতা আমার পিছু নিল। কিছুতেই আমার সঙ্গ ছাড়বে না। তাদের সঙ্গে এক প্রকার হিম হিম মিষ্টি বাতাস ঘুরে ঘুরে উড়ে উড়ে ছুটলো আমার সাথে। ইউনিভার্সিটির ক্যাম্পাস আমার বাসা থেকে ১০ মিনিটের হাঁটা পথ। হাঁটছি বলে মনে হয়নি, মনে হচ্ছিল হাসছি। তুমি রাখবে না তো আমায় চির আলো করে, জানি জানি গো মোর শূন্য হৃদয়ে দেবে ভরে, জানি জানি গো। ফুল জাগানো ফাগুন সম তোমার ছোঁয়ায় প্রাণে মম, তুমি দেবে সকল পাওয়া ধরে ধরে, জানি জানি গো
তোমার ছোঁয়ায় প্রাণে মম দুনিয়ে দেবে সকল পাওয়া ঘরে ঘরে জানি জানি গো মন শূন্য হৃদয়ে দেবে জানি জানি গো সেদিন আমার শোনো পাতা ধন্য হবে জীবন জুড়ে তুমি এসে বসবে যাবে ধন্য হবে সেদিন আমার শোনো পাতা ধন্য হবে জীবন জুড়ে তুমি এসে বসবে যাবে ধন্য হবে আধার ঘরে সেদিন জানি জ্বলবে সোনার প্রদীপ খানি আধার ঘরে সেদিন জানি চলবে সোনার প্রদীপ খানি বেদন আমার উঠে বেড়েছে বেদন আমার উঠে বেড়েছে মধুর স্বরে জানি জানি শূন্য হৃদয়ে দেবে জানি জানি তুমি রাখবে না তো আমায় ছিল আমারও জানি জানি শূন্য হৃদয়ে দেবে He's still going to math conferences and is a great support of myself and Jared, my brother. So it's quite an amazing thing. Today, we thought we would show my father a happy birthday celebration in the best way that we know, which is through a little bit of magic and a little bit of music. So Abu, can you come to the stage, please? Yes. You can take the scarf off. Watch your step, Deb. Jared can explain what he's going to do. Remember, Jared is the magician, and I'm the musician. So he's the magic guy, so I'll hand it over to him. Great, thanks, Roger.
Abu a big round of applause again. Great to see you. Great to be here. Well, we are going to do, as Raja said, we're going to do a little bit of magic here. And we were trying to think what it is that we could do for you, And since you're such an amazing and accomplished thinker, we thought maybe we would do something, well, in the mental world, like magic. Mental magic. Right, Roger? Sounds pretty good. Actually, what we would do, what gentleman told as a poem that there's a lot of hair in my hair, and with each hair will become a symbol of wisdom. But I don't have too much hair, so can you give me some hair? Well, that's because you've given so much wisdom to people. That's what happens. Okay, that's right. We're going to hold that for a second. So, Abu, what we're going to do here, like I said, is some mental magic, okay? Here we go. I have two piles of cards here. This is one here, there's another one behind me. This is a red deck, and this is the deck that I'm going to pick a card from, okay? And the idea is that I'm going to try to predict the card that you're going to choose. All right, so here are the cards right here. And I'm just going to point to one of the cards that I think that who might pick. And I think this one looks good here, like that. And that's the card. I'm not going to show it to you, okay? That's the card that I predict. And Raja, if you could, I want you to just hold onto the card. Okay, great. Put it against your chest. ইতিমধ্যে আমার বেশ কিছু বন্ধু বিদায় নিয়েছেন, কারণ তাদের যাওয়ার দরকার ছিল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার অনেক পুরনো বন্ধু ডক্টর আসল, যারা এসেছিলেন ফিলাডেলফিয়া থেকে। তারা এক সময় অটোয়াতে ছিলেন এবং আমাদের আপনারা দয়া করে পিছনে গিয়ে যান। থ্যাংক ইউ।